এই নিন কর্নেল, এটা আপনার কানে পড়ুন। পড়ুন পড়ুন। আচ্ছা ঠিক আছে, এবার শুনুন। এভাবে দাঁড়িয়ে থাকবেন আপনি, আপনার কানের দিকে যেন উনি কোনোভাবেই তাকাতে না পারে। হ্যাঁ ঠিক আছে। একদম টেনশন করবেন না আঙ্কেল, আমার কথা শুনুন। আমরা এখানে বসে আমাদের অপারেশন পরিচালনা করব, ওকে? ঠিক আছে ঠিক আছে। কর্নেল দাদু, মালিহা ম্যাডাম এসেছেন। আল্লাহ, এখন আমি কি করব? ওকে ওকে, আপনি এখন বাসায় যান, যান 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 জলদি। অন করলাম। ইগল 121, ইগল 121, আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইগল থেকে চিলের কাছে বার্তা এসেছে। আমি এখন সিঁড়িতে। আঙ্কেল কি করছেন আপনি? আমার কথা শুনুন। কিসের রিগল আর চিলের কথা বলছেন? বুঝতে পেরেছি, চিল। উনি তো দেখছি এখন এটাকে চিল বলছে। স্বাগত ম্যাডাম, স্বাগতম। বলুন কি টেস্ট নেবেন আমার? কিসের টেস্ট নিব? ও দুঃখিত, মিস্টেক হয়ে গেছে। রেস্টের কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কিভাবে কফি খেতে চান? আমি সাধারণত এটা কাপে করেই খাই। চেবার সাহেব? না মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম মিষ্টি কম হবে নাকি বেশি। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে দুটোর মাঝামাঝি হলেই ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আবার কি ধরনের কফি চাওয়া? আঙ্কেল, এখন আপনি 1 টিস্পুন চিনি নিয়ে সেটাকে অর্ধেক করুন, এরপর অর্ধেক 1 স্পুন নিয়ে সেটাকে অর্ধেক করুন। মানে 1 টুকরো চিনির 4 ভাগের 1 ভাগ। বাবা, তুমি দেখলে ঈসা ভাইয়ের ম্যাথ সেন্স কত অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড জব। হায় আল্লাহ, কফি তো শেষ। কফি না কর্নেল, আপনি শেষ। আপনি যেটা... আমি খুবই দুঃখিত, আমার কফি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চেবার সাহেব, বসুন প্লিজ। আপনি যদি চান তাহলে একটা মিউজিক চালিয়ে দেই। হ্যাঁ, জামাল রেশিদ রেখে আপনার ভালো লাগে? আরে না না, কি বলছেন? ওনার গান ভালো লাগে না। ধ্যাত, এখন আমি শুনতে পারবো না। যাই হোক, এখন বলুন দেখি কেন ইনভাইট করেছেন আমাকে? শুনুন, এখন আপনি ওনার চোখে চোখ রাখুন আর খুব সাবধানে আংটির বাক্সটি বের করুন। হয় আপনি আমার, নয়তো ওই মাটির। হয় আপনি আমার, নয়তো ওই মাটির। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হায় আল্লাহ, লাইন ক্রস হয়ে গেছে। মাফ করবেন, কি বলছেন আপনি? আমি ঠিক বুঝলাম না চেবার সাহেব। আমি কি বলছি মোস্তফা? আপনি কি বলছেন কর্নেল, কি বলছেন? একজন মহিলাকে আপনি এমন কথা কি করে বলতে পারেন? আচ্ছা আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মিস মেলিহা, আমি ক্লিয়ার আচ্ছা করে আচ্ছা, দিচ্ছি। জলদি এটা ক্লিয়ার করুন চেবার সাহেব, খুব ভালো হয়। যেদিন আপনাকে প্রথম দেখেছি, যেদিন আপনাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমার হৃদয়ে আপনার জন্য একটা ভালোবাসা জন্মেছে। দারুণ হয়েছে কি মা? আঙ্কেল তো মনে হচ্ছে অনেক ডিপে চলে গেছে। যাবে যাবে, উনি হচ্ছেন পুরনো দিনের মানুষ। আমরা দুজনেই একা আর প্রাপ্তবয়স্ক। আমরা দুজনেই একা আর একই সাথে প্রাপ্তবয়স্ক। আমার মনে হয়েছে এই নশ্বর দুনিয়াতে একা থাকাটা খুবই কঠিন। জীবনে জন্ম আর মৃত্যু দুটোই আছে। আমি বছরের পর বছর ধরে এই বাড়িতে একা বাস করছি। এখানে কেউ আসে না, আমিও কোথাও যাই না। আমার একটা অপদার্থ ছেলে আছে। 1 বছর হয়ে গেল আমার দরজায় টোকাও পর্যন্ত দেয়নি, একবারও না, ফোনও করেনি। বেঁচে আছি নাকি মরে গেছে সেটাও জানে না। মোস্তফা বাবা আর ঈসা শোনা না থাকলে আমার কথা বলারও আর কেউ থাকতো না। কর্নেল, কর্নেল আপনি ঠিক আছেন? ঠিক নেই মোস্তফা বাবা, ঠিক নেই আমি। আপনি কার সাথে কথা বলছেন চেবার সাহেব? এটা কি? এটা ইয়ারফোন না? মানে কি? আপনি কি মজা করছেন চেবার সাহেব? হায় আল্লাহ, না না, আমার বিশ্বাসই হচ্ছে না, আমার আসলেই বিশ্বাস হচ্ছে না। একটু দাঁড়ান মিস মেলিহা, দাঁড়ান। না না চেবার সাহেব, দাঁড়ান। মাফ করবেন, আমি যাচ্ছি, পরে দেখা হবে।
শুনুন, কর্নেল, কর্নেল, ইটস ওকে। যা হবার হয়েছে। ইটস ওকে কর্নেল, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে কর্নেল দাদু, আপনি চিন্তা করবেন না। আমরা অ্যাপ্রুভ করছি না, কিন্তু সদরুদ্দিন সাহেব বাড়ি যেতে চান। বাবা সত্যি খুব বোর হচ্ছি। ঠিক আছে, তাহলে বাড়িতে যা যা করা দরকার করব আমরা। সকালে আরেকবার চেক করে দেখব, যদি সব ঠিক থাকে তাহলে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। টেক কেয়ার। থ্যাংক ইউ। বাবা ওরা সবাই কোথায়? না সেফের, না জুলফিকার, না তাসকাফা, কাউকে দেখছি না। আমি আসতে নিষেধ করেছি, তাদের কাজ আছে। আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম নাও।